ভিড়ে গরু কেনা বেচার নাম করে ভিডিও আর ঠেলাঠেলি করে, কেউ বা হাসে কেউ বা বলে দেখ তোরে এই মেয়েটারে আজ হালকা করে দেবো কি। বলেন আঙ্কেল 3,20,000 দাও। বললাম এটাই আমার বাজেট, এখন এটা উপরে দেওয়া যাবে না। আঙ্কেল দিয়ে দিবে, এত দূর থেকে আসছি আমরা আঙ্কেলের জন্য। আঙ্কেলের জন্য? সত্যি বলছি তোমাদের জন্য শয়তানের জন্য, এত সুন্দরভাবে বেহায়াপনা করার জন্য। আঙ্কেল কোথা থেকে আসছেন আপনারা? আমরা ওই দূর থেকে লালবাগ থেকে আসছি। লালবাগ থেকে আসছেন? কে কে আসছেন? আমি, আমার আব্বু, ছোট বোন। ভাই ওটা কেমনে আব্বু হয়? আমার তো মনে হয় ওটা হিজড়া না, মানে এত বড় একটা জোয়ান মধ্যে বেটা থাকতে ওই মায়েটার দিয়ে কেন কেনা বেচা করাবি? আপনি দেখি গরু দরদাম করতেছেন। হ্যাঁ আচ্ছা, মেয়ের উপরে ছেড়ে দিছেন? ভাই তুই বাড়ি গিয়ে টুনটুনিটা কেটে ফেলিস, আর না কাটলেও সমস্যা নাই, নেটিজেনদের অভিশাপে তো টুনটুনিতে ঠাড়া পড়বি। আগেও কি গরু কিনেছেন না এবারই প্রথম কিনা? এই যে আঙ্কেলের জন্য আসছি আমরা। সুখচান ভাই আপনার জন্য আসছে, তাহলে তো একটু আপনাকে ছাড় দিতে হয়। দেন আঙ্কেল ছাড় দেন, ওই মদ্দা গরুটা ছেড়ে ওর পিছনে লাগাই দেন। মানে ভাই এই ভাইরালের নেশা এদের একেবারে নষ্ট করে দিচ্ছে। আমি চাইছি 3,20,000। আচ্ছা, আমি চাইছি 3,20,000। হ্যাঁ হ্যাঁ, আপু কইছে হলো কেবল 3 লাখ, 2,30,000। 70,000 ব্যবধান রয়েছে দুইটা গরুতে। 70,000 গতি মিয়া, 90,000। আরে চাচা বোঝেন না কেন? ও গরু কিনতে আসে নাই, ও আইছে ভাইরাল হইতে। 2 দিন পরে ও গরু হয়ে নিজে টিকটক এসে লাফালাফি করবি। কত? 3,20,000 বলছেন আপনি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ভাই, রাতে 3টা বাজে তো ঘুমের চোখে কি কইতেছেন বুঝতাছি না কিছু। আমি তো বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। হয়ে যাবে আঙ্কেল, হয়ে যাবে। আরে হালির ফুত, এটা তোমার বয়ফ্রেন্ড না যে জানবাবু বলে কাবু করে ফেলবা। এটা হাটের ব্যাপারই, তুমি কপালে চুমা দিলেও কাজ হবে না। হ্যাঁ। ওনার কারণে আসছে আর কি। ব্যাপারটা কি হইলো ওনার কারণে? মানে না, মানে ও যদি ওর বাপ হয় তাহলে ওনার কারণে এটা কি? ও তার মানে এটা ভাড়া করা বাপ। আমরা আঙ্কেলের থেকে কিনবো, এটার জন্য আসছি দূর থেকে। দিয়ে দেন আঙ্কেল, হয়ে যাবে, আপনি চাইলেই হয়ে যাবে। দেখো বোন, এটা গুলিস্তানের ব্রাউন আছে, 500 টাকা বললে 50 টাকা দিয়ে কিনে আনবা। এটা হইলো কুরবানির গরু। বাবা তুমি কেবল কি একটা দাম কইছো না বাবা? দিয়ে দেন আঙ্কেল, দিয়ে দেন। সবাই বলতেছে যে হয়ে যাবে আঙ্কেল। সবাই তো বলবে, কারণ সবাই তো আপনার বড় মনের ফ্যাক্টরি থেকে মজা পাইছে, তো বলবে না? আচ্ছা হয়ে যাবে। আপনারা যে হইচই লাগিয়েছেন, আপনারা যে হইচই হয়েছে, কোন সমাজে মানবো 3,20,000 কাছে 2,30,000? কাদের কাছে কিসের বিচার দিচ্ছেন? ওরা তো তালের খায় বাল আর বালের খায় খাল, ওদের মাথায় কিছুই নাই, যা আছে সবই হইলো পচা কাদা আর জল। বলেন আপনারা কোন? মানবে আঙ্কেল, আপনি চাইলেই হবে। বাবা 300 নিচে হবে না। হবে আঙ্কেল, আপনি দেন। বাবা তুমি, আপনি দিলেই হয়ে যাবে। বাবা 3 লাখের নিচে হবে না। এই মাদারবোর্ড, তোর যদি টাকা না থাকে তাহলে কোরবানি দিতে কে বলছে? টাইট ফিটিং গেঞ্জি পরে নোংরামি করো না, তোমার নোংরামি একেবারে। আচ্ছা, একটু উঠেন বা নামেন, একদমের মধ্যে পয়সা থাকতে হবে না কি আপু? বাড়া যাবে একটু? বাজেটটা তো এতটুকু আঙ্কেল, আমরা এত দূর থেকে আসছি, আমরা আমাদের বাজেটটা এতটুকু, এটা তো উপরে আমাদের হওয়াটা হবে না আর কি। টাকায় যদি না হয় তাহলে কক্সবাজারে গিয়ে 2 খ্যাপ মেরে এসো, তবে সেটা কোরবানির জন্য না, পেট পুজো করার জন্য। তাহলে তো অনেক অনেক ব্যবধান। এই পাহাড় দেখায় কাদের করাইতে চাচ্ছ তুমি কুরবানির গোশত আহার? তুমি কি জানো পরকালে গেলে কঠিন জবাব দিতে হবে, সামনে গিয়ে তাহার। 3 লাখের নিচে কি করে? মেয়ের বাবার উদ্দেশ্যে বলছি, এই যে মেয়েটারে শখের বসে বাজারে নিয়ে আইছেন ভালো কথা, তবে কি একটা অন্য কিনা টাকাও ছিল না? দেখেন দুনিয়ার সবচেয়ে নিষ্কৃষ্টতম জায়গা হচ্ছে বাজার, সেখানে গরু কিনতে আপনি আপনার মেয়েকে নিয়ে গিয়েছে। এখানে গরুর চেয়ে আপনার মেয়েকে দেখে উপভোগ করবে বেশি মানুষ। তাই দয় বিষয়টা এমন হলো, মেয়েকে বিক্রি করে কুরবানির গরু কিনতে আইছি। সত্য কথার ভাত নাই, কি আর করার। মানুষ কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর আপনারা কুরবানি করছেন মানুষের দেখানোর উদ্দেশ্যে। যাই হোক, আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুক। সো অল ফ্রেন্ড, অল দ্য বেস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, এই ভিডিওটা আরো বেশি মজার, তাই এক্ষুনি দেখে আসো।